আপনি দৃশ্যটা একবার চিন্তা করেন তো। এইরকম 1/11-এর সময় কি হয়েছে, সেনাবাহিনী কোথাও গেছে, কোনো নেতার বাড়ির সামনে দিয়ে সেনাবাহিনী গেছে, ও নেতা ভয়ের চোটে সে খাটের তলে পালিয়েছে, ঘর থেকে লাফ দিয়েছে, ছাদ থেকে লাফ দিয়েছে, মন্ত্রী পর্যায়ের লোক 1/11-এর সময়। এবং সেনাবাহিনীর সঙ্গে কারো সম্পর্ক আছে বা কোনো মেজরের আত্মীয়, কর্নেলের আত্মীয়, ব্রিগেডের আত্মীয়, মঈনুদ্দিন ফখরুদ্দিন তো বাদ, একজন ক্যাপ্টেনের সঙ্গে সম্পর্ক আছে। এইরকম লোকের পেছনে অনেক মন্ত্রী এমপি ঘুরেছে যে আমার ব্যাপারটা একটু তুমি তাকে বলে দাও 11-এর সময়। এখন সেই সেনাবাহিনীকে আমরা এই ইউনূসের জমানা আমরা কোথায় নামিয়ে এনেছি? এই জন্য কি ইউনূস সাহেব দায়ী, নাকি জেনারেল ওয়াকারুজ্জামান দায়ী, নাকি শেখ হাসিনা দায়ী? এসব আলোচনা করার কোনো সময় নেই। আগে বাহিনীটিকে বাঁচাতে হবে। এই বাহিনীটি যদি পুলিশের মতো হয়ে যায়, এই বাহিনীটি যদি পুলিশের মতো হতোদ্যম হয়ে যায়, এখানে যদি চেইন অফ কমান্ড ফেল করে, আমাদের এই রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।